এবারে সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছিল, রবিবার পড়েছিল বেলা 12টা থেকে এবং সোমবারে সকাল 10টা পর্যন্ত। বেশিরভাগজন সোমবারে পুজো করেনি, কারণ যেহেতু ভোরবেলা পড়েছিল বলে এবং তাড়াতাড়ি ছেড়েও যাবে সেই কারণে অনেকেই করেছেন কি রবিবারে পুজো করে নিয়েছেন। কিন্তু আমাদের সোমবারই পুজো হয়েছে, তো রবিবার রাত্রিরে সব বই খাতা যেগুলো বাচ্চাদের সেগুলো নিয়ে গিয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম। এই জলচৌকিটা আলপনা দিয়ে রেডি এবং পুজোর সমস্ত জোগাড় এসে গেছে। এটা গোপুর জামা, গোপু সকালবেলা পরবে। আরও কিছু বই, এগুলো আমার ননদের বই। তো সমস্ত বইটই ঠাকুরের কাছে রেখে দিয়ে আমরা অপেক্ষা করছিলাম যে ঠাকুরমশাই কখন আসবেন। সেই কারণে ঠাকুরমশাই যেহেতু পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, সেই কারণে অনেকগুলো পুজো ছিল। উনি বলেছিলেন রাত্রিবেলায় এসে সমস্তটা গুছিয়ে রেডি করে রেখে যাবেন এবং ভোরবেলা আসবেন। ঠাকুরমশাই বলেছেন 6টা বলেছিলেন, তারপর আমরা একটু বলতে বললেন 6:30। ওই 6টা থেকে 6:30-র মধ্যে এসে যাবেন, কিন্তু তার বেশি দেরি করা যাবে না। ওই পাড়ার শাশুড়িরা বৌমা ছেলে না, তাই বাজারে গেলাম, হাটে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মোদের বাবা তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মোদের বাবা যা যা ফোন এসে গেছে। হ্যালো, এখানে সাজানো চলছে। তো মাকে টায়রা টিকলি পরানো হয়েছে, নথ পরানো হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন মায়ের মুখটা। টায়রা টিকলি পরে নথ পরার পরে পুরো মুখটাই যেন আরও পাল্টে গেছে। এরপর মাকে মালাও পরানো হয়ে গেল। মায়ের হাতেও 2টো ফুল দিয়ে দিয়েছেন ঠাকুরমশাই, 2টো ডালিয়া। এবার মোটামুটি অলমোস্ট ডান। এবার বাড়ি চলে যাই, কারণ তাড়াতাড়ি ওদেরকে খাইয়ে দেয়, আবার শোয়াতেও হবে। সকালে আবার তাড়াতাড়ি ওঠা, যেগুলো সকালবেলা ওরা পড়বে সেগুলো আমি রেডি করে রাখছি, কারণ সকালবেলা উঠে ওদের তুলে চান করে রেডি করিয়ে দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি। আমার একটু এবার ইচ্ছে হয়েছিল সাদা রঙের শাড়ি পরবো, তাই সাদা। প্রত্যেক বছর হলুদ পরি, তো সেই জন্য এই বছর ভেবেছি সাদা শাড়ি পরবো। তো যাই হোক, সব কিছু রেডি করে তারপর সকালবেলা উঠেছি। উঠে ওদের দুজনকে ব্রাশ করিয়ে দিয়েছি, করিয়ে চান টান করাবো। তো যেহেতু পুজোর দিন বলতেই উঠে পড়েছে, খুব একটা কিছু বলেনি। আগের দিনে দেখে এসছি ওখানে যেতে হবে, তো এই যে দুজনে চান টান করে রেডি। ঘড়িতে তখন প্রায় 6টা বাজতে যায়। এবার ঠাকুরমশাই আসবেই বলেছে 6টা থেকে 6:30-র মধ্যে, তাই তাড়াতাড়ি করে গিয়ে এবার রেডি হয়ে নিলাম। তো এইটা আমার ফাইনাল লুক, এইটা ওদের। কেমন লাগছে সবাই দেখো, জানিও ওদের কীরকম লাগছে। এই যে সেজে গুজে রেডি হয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম যে যাব বলে। তাড়াতাড়ি করে যাচ্ছি। এবার এ তো ধুতি পড়েছে, জোরে হাঁটতেও পারছে না, আস্তে আস্তে আমি চল, তাই তারপর আস্তে আস্তে দুজনকে নিয়ে পৌঁছালাম। এবার লজ্জা পাচ্ছে, সেজেছে বলে উপরে উঠতে লজ্জা, সবাই দেখে কি বলবে, সেই জন্য উঠতে পারছে না। এই যে এসে গেছি, খুব মজা। ঠাকুরমশাই অলরেডি এসেই গেছেন, পুজো স্টার্টও হয়ে গেছে। পুষ্পাঞ্জলি হবে। নমঃ সংকল্পিতে সরস্বত্যৈ বিদ্যাং দেহি নমোস্তুতে। নমো মাধব বাচি মাদলৈ নমনিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা বিদ্যে কোমলালোচনে
विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते नमः एष सचन्दन गन्धपुष्प पुष्पाञ्जलि सरस्वत्यै विद्यां देहि नमोस्तुते। ওরা যে কি পুষ্পাঞ্জলি দিয়েছে ওরাই জানে, ঠিক করে মন্ত্র বলতে পেরেছি কিনা কে জানে। অনেক করে তো বলেছিলাম যে ঠাকুরমশাই যেরকম বলবে তোমরাও সেরকম বলার চেষ্টা করো। যাই হোক, সরস্বতী পুজোর পরে আমাদের এই কপালে আবিরের তিলকটা দেয়, ঠাকুরমশাই দেয়। তারপরে এসে দেখি ওর কাকারা এখানে বসে খেলছে আর ওরা বদমাইশি করছে সেখানে। খুব মজা হয়েছে, সবাই একসাথে হয়েছে। ব্যাস, এইবার বেলুন ফাটাচ্ছে, চেঁচাচ্ছে, আনন্দ করছে। তো যাই হোক, তারপর এবার প্রসাদ দেওয়ার পালা। পুজো কমপ্লিট। আর এই শ্রীটা বানিয়েছিল আমাদের ছোটো মা। কি সুন্দর বানিয়েছে দেখুন, কি লজ্জা পাচ্ছে ছবি তুলবে না। আমরা বলি দাঁড়াও না, এটা নিয়ে একটা ছবি তুলি। বীণা, তার সাথে মিষ্টি, কলম, এইখানে একটা প্রদীপ, খুব সুন্দর হয়েছে। ছবিতে যত না বোঝা যাচ্ছে, সামনে আরও ভালো লাগছে। তো এই যে আমারও কপালে আবিরের টিপ দিয়ে দিয়েছে। তো এইবার পুজো শেষ করে প্রসাদ খেয়ে এবার নিচে যাওয়ার পালা। সবাই মিলে অনেক দিন পরে একসাথে হয়েছি, তাই একটু আড্ডা দেবো। তো তার আগে একটু গপুকে চলো ছবিতে দেখিয়ে দিই। এই যে গপু সেজে গুজে বসে আছে। আর এই যে এখানে অলরেডি গল্প করা শুরু হয়ে গেছে। তারপরে এই ফুলগুলো দেখুন গাছে ফুটেছিল, কি সুন্দর। তো এবার চলে এসেছি সিঙ্গাড়া, জিলিপি আর কফি নিয়ে বসে আড্ডা। তারই মাঝে দেখি মেয়ের শাড়ি খুলে গেছে। এত লাফাচ্ছে, এত বদমাইশি করছে, দৌড়াচ্ছে, শাড়ি খুলবে না। তাই আবার মণি দিদুনের কাছে বসেছে শাড়ি পরতে। দিদুন বলে দাঁড়াও আমি শাড়ি পরিয়ে দিই। বলে এবারই খেতে খেতে বসে একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে। এই যে এখানে ম্যাডামের শাড়ি পরা এখনো চলছে। তারপর বাড়ি ফিরে এসেছি, এসে দেখি ওরা একটু টিভি দেখছে। চল তোদের একটু সরস্বতী বন্দনা চালিয়ে দিই। তারপর ওদের একটু সরস্বতী বন্দনার গান চালিয়ে দিলাম। তো আমাদের সরস্বতী পুজোর সকালটা এইরকমই কাটলো। তো তোমরা জানিও আমাদের সবাইকে কীরকম লাগছিল। তারপরে একটু সবাই মিলে ফটো সেশন সেরে নিলাম। তো তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। দেখা হবে আবার একটা পরের ভিডিও নিয়ে, সঙ্গে থেকো। এখনকার মতো চললাম, টাটা সবাইকে।